এক পাতি ফেরাউন আমাদের দেশ থেকে বিদায় হয়েছে, হয়েছে কিনা? وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ। ফেরাউন যা কিছু নির্মাণ করেছে গত 5 তারিখ থেকে কয়েকদিনে দেখলাম, এই যে ডিস্ট্রয়, এই যে ধ্বংসযজ্ঞ করা হলো আকাশের নির্দেশে। কার নির্দেশে? আকাশের নির্দেশে। আমি বহুদিন আগে থেকে বলেছি যে শোনো ফ্যাসিবাদীরা, ফেরাউনরা, তোমাদের যুগটা শেষ হয়ে গেছে, তোমাদের সৌভাগ্যের সূর্য অস্তমিত হয়েছে, তোমাদের উজ্জ্বল দিবস এখন নিকষ কালো আধার রাতে পরিণত হয়েছে। এখন আর তোমাদের আলো জ্বলবে না, আমাদেরও আর আধার আসবে না ইনশাআল্লাহ। ঠিক নয় কি? وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ وَمَا كَانُوا يَعْرِشُونَ। জেলখানায় যখন ছিলাম এই সময়টার অপেক্ষায় থাকতাম যে ধ্বংস তো একটা আসবে জানি, তুমি কবে সেই ধ্বংসটা দেবা। আলহামদুলিল্লাহ জেল থেকে বেরিয়ে সরাসরি গুলির হুমকি পেলাম। তো চিন্তা করলাম হযরত মুসা আলাইহিস সালামকে যখন হত্যার জন্য ফেরাউন পার্লামেন্টে আইন পাশ করতেছিল, সিদ্ধান্ত নিচ্ছিল, ফেরাউনেরই পার্লামেন্টের একজন এসে ছুটে এসে মুসা আলাইহিস সালামকে খবর দিল, ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক। পার্লামেন্টে পরামর্শ চলছে, রায় গ্রহণ চলছে, হে মুসা তোমাকে হত্যার জন্য। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। আমি ফেরাউনের পার্লামেন্টের সদস্য বটে, হে মুসা তোমার জন্য আমার মায়া আছে, তুমি বেরিয়ে যাও, আমি তোমার কল্যাণ চাই, তুমি এখন বেরিয়ে যাও। আল্লাহ যখন তোমাকে প্রতিশোধ নেওয়ার মতো শক্তি দেবেন তখন আসবা, এখন আপাতত বেরিয়ে যাও। আমিও এই আয়াতটার উপরে আমল করেছি আলহামদুলিল্লাহ। বেরিয়ে গিয়েছিলাম ভিতরে একটা জিদ নিয়ে, যে ইমাম মাহদিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ, যে দিল্লি আমাকে আমার দেশ থেকে বের করেছে, সেই দিল্লিওয়ালাকে আমি দিল্লি থেকে বের করবো ইনশাআল্লাহ। আমি আদালতে একজন হিন্দু জজ পেয়েছিলাম, সেদিন 30 মিনিট বক্তৃতা করেছি। সেখানে বলেছিলাম যে আমি ঢাকার দিল্লি একসাথে দখল করব ইনশাআল্লাহ। কারণ শুধু ঢাকা দখল করে বসে থাকলে দিল্লি থেকে শয়তানি করবা, এই যন্ত্রণা দিবা যে যন্ত্রণা 53 বছর দিয়েছে। এই জন্য আমার ঢাকার শান্তির জন্য দিল্লিও লাগবে। সাম্রাজ্য কার? উনি হিন্দু জজ ছিলেন। আমি এই জন্য কথাগুলি বলেছিলাম যে হয়তোবা উনি যদি ওনার জাতির কাউকে শেয়ার করে এটা মোদি পর্যন্ত যাবে। তো ওরা এখন একটা ভয় পাচ্ছে যে ঢাকা তো দখলে নিয়েই ফেলছে, ঢাকা তো ওদের দখলে গেছে, এবার দিল্লির কপালে কি আছে। আল্লাহ যদি অর্ধেকটা দিতে পারেন, বাকি অর্ধেক পূরণ করা কি অসাধ্য? অসাধ্য? অসাধ্য না। পৃথিবীর মানচিত্র চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা বিশ্ব জুড়ে 60টি মহাদেশ জুড়ে দেখবেন মানচিত্রের মধ্যে আছে শুধুই মুসলিম আর মুসলিম রাষ্ট্র, আর কোনোটা নাই। লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সকল দিন ধর্ম তন্ত্র মন্ত্র মতবাদ ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ নিজে একা একা শক্তি বলে বিজয়ী করবেন তার দিনকে, সকল দিন মতবাদ তন্ত্রের উপরে। আগুনের ফুলকিরায় সজড় হই, তারপরে কি? দাবানল জ্বলবার মন্ত্রে, এরপরে কি?
বজ্রের হুঙ্কারে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে। তোমরা ভুলে গেছো নাকি? তোমাদের মুখে তো আমি শুনি এগুলো। আগুনের ফুলকিরা এসে জড়ো হই দাবানল জালবার মন্ত্রে। এটা আমি শিবিরের সদস্য সম্মেলনে পড়েছিলাম, উঠেই এই কবিতাটা। এটা ওদেরই গান। ওর কয়েকদিনের মধ্যে আমেরিকায় দাবানল লাগছে, তোমরা তারিখ মিলেই দেখো। এখন মুমিনদের নির্যাতিতদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। ঠিক আছে কাজী, তুমি যখন সম্মেলনে উঠেই এই দোয়াটা করেছো, আগুনের ফুলকিরা এসো জড়ো হই দাবানল জালবার মন্ত্রে, দাবানল একটা জ্বালাই দেই, উপযুক্ত জায়গা খুঁজে আল্লাহ এখানে জ্বালাই দিয়েছেন। এইবার এই কবিতার দ্বিতীয় লাইন বাস্তবায়িত হবে। বজ্রের হুঙ্কারে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে। কোন তন্ত্র আর থাকবে না, কোন তন্ত্র। 2024 পরবর্তী পৃথিবী ইসলামের পৃথিবী, ফিলিস্তিনের পৃথিবী, হামাসের পৃথিবী, হিজবুল্লাহর পৃথিবী, বাংলাদেশের সমন্বয়কদের পৃথিবী। সারা পৃথিবীটা ছোট্ট একটা গ্রাম, ভাগাভাগি করে লাভ নাই। আমি শিশুকাল থেকেই ছোট্ট রাজনীতি আমার মন ভরতো না। আমি এই জন্য ইমাম মাহাদির ওয়াজ করতাম, যিনি সারা পৃথিবী চালাবেন। সেই জন্য ঈসা আলাইহিস সালামের ওয়াজ করতাম, উনিও সারা বিশ্ব শাসক। ইমাম মাহাদি 9 বছর, ঈসা আলাইহিস সালাম 45 বছর, গোটা পৃথিবী শাসন করবেন। সামনে আসতেছে ইনশাআল্লাহ। এখন অনেকের কপাল পড়ে গেছে, ওরা ফিলিস্তিনে আসতেছে মায়ের খাওয়ার জন্য। সমস্যা নাই, মুসলমানের মায়ের খাইতে ভালোই লাগে ওদের, এই জন্য ঘটা করে মায়ের খাওয়ার জন্য আসে। কারণ মুসলমানের মায়ের লগে শুধু মুসলমানের মায়ের থাকে না, আসমানের মায়েরও